আর এবার একটা আজব ছবি দেখাবো। সোদপুরের একটা এটিএম বুথ, আবারও এই খবরের উঠে এসেছে এটিএম বুথ। তার কারণ কিন্তু কোনো জালিয়াতির খবর নয়, এই এটিএম বুথের ভিতরে জন্মদিন পালন করা হয়েছে নিরাপত্তারক্ষী। দেখুন সেই ছবি। Happy birthday dear, happy birthday to you. এই সবাইকে দেখে দে। আর আমি আগে তোকে খাই পুরো বাকি। খা না। খা। আমরা খাই। এই কেটে দে, সবাইকে কেটে দে। ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখেন দেখ। আর আমাদের জন্য কাজ করুক, ভালো কাজ করে। এখন দাঁড়িয়ে আছি এই সোদপুর, এটা কি পানিয়াটি রোড, এইখানে এসবিআইতে আমার এক দাদা কাজ করে। ওর আজকে জন্মদিন, আমাদের সব কাজে ওকে পাওয়া যায়, ওই জন্য আমরা এসছি আজকে ওকে সারপ্রাইজ দিতে। সরাসরি কথা বলবো আমার সহকর্মী সুবীরের সঙ্গে। সুবীর, যেখানে এই এটিএম বুথে আমরা দেখি যে হামেশাই সেখানে জালিয়াতি প্রতারণার অভিযোগ উঠে আসে, সেফটি সিকিউরিটি নিয়ে কথা হয়, সেখানে এটিএম বুথের ভিতরে ঢুকে এরকম হইচই করে এত দলবল নিয়ে জন্মদিন পালন করা হলো নিরাপত্তারক্ষীর, নিরাপত্তা নিয়ে তো আবারও বড়সড় প্রশ্ন উঠে গেল। চলো কাটো, কেক কাটো, হ্যাপি বার্থডে। হ্যাঁ দেখো, একদমই ঠিক। বিভিন্ন জায়গায় যেভাবে এটিএম এর প্রতারণা বা এটিএম জালিয়াতি যে সমস্ত ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে এটিএম, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোদপুর এসবি টাউনের এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, সেই এটিএম এর ভেতরে একদম রাত্রিবেলা সেখানে দেখা গেল নিরাপত্তারক্ষী, যে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করা হচ্ছে। এটিএম এর ভেতরেই কেক কেটে জন্মদিন পালন কে করছেন, তিনি আবার খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য আশিস চক্রবর্তী। এবং আশিস চক্রবর্তী তার দলীয় কর্মী থেকে শুরু করে বেশ কিছু মানুষদের দেখা যাচ্ছে এটিএম এর ভেতরে ঢুকিয়ে সেখানে এটিএম এর ভেতরে কিন্তু সেলিব্রেশন করছেন জন্মদিন। এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম আশিস চক্রবর্তীর সঙ্গে। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে তিনি বলছেন যে এটা কোনো অন্যায় জিনিস নয়, কিন্তু তার পাশাপাশি তিনি আমাদের কাছে ক্ষমা চাইছেন। কিভাবে বলছেন? এটিএম এর নিয়মই হচ্ছে যদি একটা মেশিন থাকে তাহলে সেখানে একজনই থাকবেন, সেই সময় দুজন সেই বুথে প্রবেশ করতে পারেন না, সেখানে এত দলবল নিয়ে বুথের ভিতরে ঢুকে গিয়ে বলছেন অন্যায় নয়। আমাদের জন্য কাজ করুক, ভালো কাজ করে। দেখো, এই যে ভাইরাল ভিডিও, এই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে। এবং সেই জায়গা থেকে একদম, যেই জায়গা থেকে একদম সুরক্ষিত জায়গা অর্থাৎ প্রোটেক্টেড এরিয়া, সেই জায়গার মধ্যে এইভাবে এক তো লোকজন নিয়ে সেই এটিএম এর ভেতর ঢুকে এবং রাত্রিবেলা সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা, অর্থাৎ কেক কেটে জন্মদিন পালন করা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, সেটা আবার তৃণমূল সদস্য তিনি নিজের ফোন থেকেই ফেসবুকে তিনি সেটার ভিডিও করে সেটা ফেসবুকে আপলোড করছেন এবং সেটি কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। একদম কোন রকম ব্যবস্থা নেওয়া হয় কিনা এই ঘটনার পর সেদিকে সেটাই নজর রাখার বিষয়। অনেক ধন্যবাদ তোমায় সুবীর। ওর জন্মদিন আমরা একটা আবেগপ্রণত ভাবে চলে গেছি, যে আমাদের সাথে সবসময় থাকে, সব রকম কাজ বাজ করে, ঠিক আছে। ও বেচারা ডিউটিতে আটকে পড়েছে, আসতে পারেনি, ওর আজকে বার্থডে, একটু কেক কাটিয়েছি, আর তো কিছু করিনি। সেরকম তো আমরা তো কোনো খারাপ কাজ করিনি, কোনোরকম কোনো মেশিনেও হাত দেয়নি, কোনো দেওয়ালেও হাত দেয়নি। প্রথমে সংখ্যালঘু পরিবারের নাবালিকাকে ধর্ষণ, তারপর সেই নাবালিকার বাবাকে খুন। চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের বরগুনায় গত 5ই মার্চ বরগুনার ক্লাস 7-এর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। বুধবার সেই মামলার শুনানি ছিল, আর তার আগে মঙ্গলবার সেই নাবালিকার বাবাকে খুন। ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি খুন করিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। রমজান মাসেও বাংলাদেশে কট্টরপন্থীদের তাণ্ডব। লক্ষ্মীপুরে খাবারের দোকানে কট্টরপন্থীদের হামলা। রোজা না রাখার জন্য কান ধরে উঠবোস করানো হয় বেশ কয়েকজনকে। কট্টরপন্থীদের তাণ্ডব থেকে রেহাই পাননি বৃদ্ধরাও। অভিযোগ, এক অসুস্থ বৃদ্ধকেও হেনস্থা করে কট্টরপন্থীরা। আস্তে আস্তে বাসি বন্ধ করেন, বাসি বন্ধ করেন, আস্তে। মৃত্যুর ভাই না চুল পাকিয়ে গেছে। রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান?
কাল দোল আর দোলের আগে রমরমা রঙের বাজার। সকাল থেকেই রমরমা রঙের বাজার। বাঁকুড়ার কতুলপুরের রঙের ছোঁয়া। দেখুন সেই রঙের বাজারের ছবি। বাজারে মিলছে নানা রঙের আবির। অন্য বছরের তুলনায় রঙের চাহিদাও বেড়েছে। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, বাজার কতটা জমে উঠলো? একদমই দেখো, রঙের বাজারে রঙের যে ব্যবসায়ীরা রয়েছে তাদের মুখে রীতিমতো হাসি, কারণ তারা যেটা জানাচ্ছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর বাজার অনেকটাই ভালো। কারণ অন্যান্য বছরে যে পরিমাণে বাজার থাকতো এবারে কিন্তু তার থেকে অনেক রকম বাজার দ্বিগুণ বেড়েছে। কারণ বিভিন্ন রং ইতিমধ্যেই সাজিয়েছে দোকানে। তুমি জানো যে রাত পেরোলেই হোলি উৎসব অর্থাৎ রঙের উৎসব, তার আগেই কিন্তু ফুরফুরে ভাবেই রয়েছে সকলেই। যে ব্যবসায়ীরা জানাচ্ছেন ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিকে এলাকা যেহেতু কৃষি প্রধান এলাকা, অনেকেরই আলু উঠে গেছে, অর্থাৎ সবাই কিন্তু মেতে উঠবে এই রঙের উৎসবের। যে কারণেই কিন্তু ব্যবসায়ীরাও সারা বছর অপেক্ষা করে থাকে কখন এই উৎসব আসবে। তাদের সমস্ত পুঁজিপাটা দিয়ে রং সঞ্চয় করে এবং সেই রং গতকাল থেকেই কিন্তু বিক্রি বাটা শুরু হয়েছে। গতকাল যে পরিমাণে বিক্রি হয়েছে ব্যবসায়ীরা মনে করছেন আজকে তার থেকে একটু বেশি হবে। আগামীকাল অর্থাৎ রঙের যে হোলি উৎসব রয়েছে সেই দিন তাদের ব্যবসা আরো চরমে উঠবে। অর্থাৎ সব মিলিয়ে অন্যান্য বছর যে পরিমাণে বাজার থাকে তার থেকে অনেকটাই বেশি মার্কেট স্বাভাবিকভাবেই খুশি এলাকার রং ব্যবসায়ীরা। মিমি, ধন্যবাদ। 2-3 রকমের রং নেবো বাচ্চার জন্য, আবির নেবো, গোলা রং কিছু নেবো, একটা টুপি নেবো। আমার স্টক তো ভালোই আছে দেখছি। না না, খুব একটা দাম দেবে। দাম মোটামুটি ডিপে 20 টাকা ডিপে আছে, 30 টাকা ডিপে আছে, 10 টাকার আছে, 5 টাকার আছে। ভ্যারাইটিস আমার কাছে রঙের মোটামুটি 8 থেকে 10 রকমের আছে। খদ্দের তো মোটামুটি টুকটাক করে লেগেই আছে সারাদিন। রং ছাড়া পিচকারি, আপনার টুপি, মুখোশ সমস্ত রকমই আছে। দোলের অনেক অনেক শুভেচ্ছা সমস্ত দর্শক শ্রোতাকে। খুব রঙিন হন এবং নিজেরা আনন্দ করুন। শুধু আমাদের যারা পেটস যারা আছে বা রাস্তায় যারা আছে তাদেরকে একটুখানি বাঁচিয়ে, কারণ ওরা খুব অসহায় থাকে, তাদেরকে বাঁচিয়ে নিজেরা রঙের আনন্দে নিজেদের আনন্দিত করুন। শুভেন্দু অধিকারীর ভবানীপুর চ্যালেঞ্জ। বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ শোভনদেবের। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবে, তা আবার চেষ্টা করে দেখুক না একবার। নন্দীগ্রামে কি হয়েছিল আমরা সেটাও জানি, কিভাবে তার বিরুদ্ধে লড়াই করেছিল সেটাও জানি, করে দেখাবে। আমি তো দাঁড়িয়েছিলাম ভবানীপুরে, বিজেপিকে তো হারিয়েছে, অনেক ভোট হারিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমার থেকে বেশি ভোটে জিতেছেন। উনি যেখানে খুশি দাঁড়ান, আমরা বুঝে নেব, কারণ আমরা জানি নন্দীগ্রামে উনি কিভাবে জিতেছেন। সেসব রাস্তা বন্ধ করে দেওয়া হবে।